বছর আগে যাকে বিয়ে করে সংসার করব না বলে বাসা থেকে পালিয়েছিল, আজ তাকে নিজের ভার্সিটির স্যার রূপে দেখে কয়েক সেকেন্ডের জন্য থ হয়ে গেল তে। চোখের পল্লব ঝাপটিয়ে সত্যি কিনা দেখার জন্য মেয়েটা আবার চোখ মেলে তাকায়। সদ্য জয়েন হওয়া স্যারকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তে ভরকে গেল। স্যারের থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করে, কিন্তু প্রথম সারিতে বসে থাকা নিজেকে আড়াল করতে পারল না তে। তীর ভয়ে গলা শুকিয়ে যায়। বার কয়েক শুকনো ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আশেপাশে তাকায়। অধিকাংশ মেয়েরা স্যারের দিকে ড্যাপড্যাপ করে তাকিয়ে আছে, আর তাকিয়ে থাকবে নাই বা কেন। স্যার যে অত্যধিক হ্যান্ডসাম, যে কোনো মেয়ে প্রথম দেখায় হা হয়ে যাবে। তে কিছু মেয়েদের থেকে অপ্রত্যাশিত বাক্য শুনতে পেয়েছে। তীর হাজারো কল্পনা জল্পনার মাঝেই ডিপার্টমেন্টের প্রধান মিজানুর রহমান স্যার সকলকে উদ্দেশ্য করে বলে উঠল, এভরিওয়ান, ইনি তোমাদের নতুন স্যার। আজ থেকে ম্যাথ ক্লাস উনিই নেবেন। তোমাদের স্যারের নাম জিওন জাংকুক, ডাকনাম জাংকুক। তোমরা সবাই স্যারের সাথে পরিচয় হয়ে নাও। আমার কিছু জরুরি কাজ আছে, আমি গেলাম বলে মিজানুর রহমান স্যার চলে গেল। তে এই ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। তের নাম কিম তেয়ং, সবাই তে বলেই ডাকে। তে বাবা মায়ের একমাত্র মেয়ে। তের বড় ভাই আছে, বাবা পেশা একজন উকিল, মা গৃহিণী। ভাই মাস্টার শেষ করে সদ্য চাকরিতে জয়েন করেছে। তের ভাবনার মাঝেই স্যার তের সামনে এসে দাঁড়ালো। তে সেদিকে খেয়াল ছিল না। জাংকুক তাকে কতবার ডাক দিল, কিন্তু তে শুনতে পায়নি। সে তো ভাবনাতে বিভোর ছিল। জাংকুক এবার রেগে সজোরে টেবিলে থাবা মারেন, চেঁচিয়ে বলে উঠল, হে স্টুপিড গার্ল, কানে শুনতে পাও না? তে ভয়ে কেঁপে ওঠে। ভয়ের তো চোখে জাংকুকের দিকে তাকিয়ে কাপা গলায় বলে উঠল, জি স্যার, কিছু বলছেন? স্ট্যান্ড আপ। এই মেয়ে, কানে কম শোনো? তোমার কানে কি প্রবলেম আছে? ডাক্তার দেখিয়েছো? জাংকুকের কথা শুনে তে আকাশ থেকে পড়লো, অবাক হয়ে বলল, আমি কেন কানে কম শুনতে যাব স্যার? আমার কান তো ঠিকঠাকই আছে। তাহলে এতক্ষণ ডাকার পরও কেন ডাক শুনছিলে না তুমি? সরি স্যার, আসলে আমি খেয়াল করিনি। মন কোথায় ছিল? স্যারের কথা শুনে তে আরেক দফা অবাক হলো। মনে মনে বলল, কি নির্লজ্জ ব্যাটারে, আমাকে বলে মন কোথায় ছিল। শালা খচ্চর ব্যাটা, এর জন্যই তো তোকে ছেড়ে বাড়ি থেকে পালিয়েছিলাম। তেকে বিড়বিড় করতে দেখে জাংকুক বাঁকা চোখে তাকে জিজ্ঞাসা করলো, কি বিড়বিড় করছো? স্পষ্ট করে বলো, সবাই শুনুক। তে দাঁত কিরমির করে বলে ওঠে, শালা তোকে একবার বাগে পাই, তারপর বোঝাবো এই তে কী জিনিস। তে মুস্কি হেসে মুখ ফুটে বলে ওঠে, কই স্যার, আমি তো কিছুই বলিনি। হঠাৎ করে জাংকুক আরো গম্ভীর হয়ে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠল, তোমার পরিচয় দাও। তে অবাক হয়ে বলল, আমার পরিচয় আপনি জানেন না স্যার? নো। জাংকুকের সোজা সাপটা না ঠিক হজম হলো না তে। তের আগে গজগজ করতে করতে বিড়বিড় করে বলে উঠল, শালার বজ্জাত বেটা, আমাকে নাকি চিনে না। কি হলো, চুপ করে আছো কেন? ফার্স্ট বলো। শুধু তোমার এখানে এত সময় ওয়েস্ট করলে হবে না, আমার সবার পরিচয় জেনে তারপর ক্লাস নিতে হবে। জাংকুকের ধমকে কেঁপে উঠল তে। তারপর বলে উঠল, তে, আমার নাম তে। তে নিজের পরিচয় দিল, তারপর বলে উঠল, আর কিছু জানতে চান স্যার? জাংকুক মনে মনে হেসে বলে উঠল, সিট ডাউন। তে শব্দ করে বেঞ্চে বসে। জাংকুক অন্য ছাত্রীদের সাথে পরিচয় হতে চলে গেল। সকলের সাথে পরিচয় পর্ব শেষ হলে জাংকুক বোর্ডে গিয়ে ম্যাথ সলভ করালো এবং তেকে ডেকে বলল, মিস তে, এখানে এসো, এই ম্যাথটা সলভ করবে, অ্যান্ড এটা 5 মিনিটসের মধ্যে। তে আর চোখে জাংকুকের দিকে তাকালো। তে খুব দ্রুত ম্যাথটা সলভ করে দিল আর মুস্কি হেসে বলে উঠল, এখনও 40 সেকেন্ড বাকি আছে স্যার। জাংকুক এ ব্যাপারে কিছু না বলে গম্ভীর মুখে বলে উঠল, সিটে গিয়ে বসো। তে আশেপাশে তাকিয়ে স্যারের গা ঘেঁষে দাঁড়িয়ে হিসিয়ে বলে উঠল, কি ভাবছিলেন মিস্টার জিওন জাংকুক উর্ফে নতুন স্যার, সবার সামনে এতে অপমান করবেন? কিন্তু না স্যার, এতে কখনোই কাউকে অপমান করতে সুযোগ দেয় না। তের কথা শুনে জাংকুক মুস্কি হাসলো, তারপর বাঁকা চোখে তাকে বলে উঠল, মিসেস তে, আমার নামও জিওন জাংকুক। এই জিওন জাংকুকও কাউকে অপমান করার সুযোগ দেয় না, বাট তোমাকে তো আমি। তে থমকালো, বিস্মিত হতবাক হতবিম্ব চোখে জাংকুকের দিকে তাকায়। জাংকুকের মুখে মিসেস তে এই কথাটা শুনে অস্বস্তিতে পড়ে গেল। জাংকুকের কথার পরিপ্রেক্ষিতে তে কিছু না বলে হনহনিয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। তেকে এইভাবে যেতে দেখে মনে মনে হাসলো জাংকুক, কিন্তু বাইরে সেটা প্রকাশ করলো না। রুমজারি পায়চারি করছে তে, চিন্তা অস্থির হয়ে পায়চারি করছে। তার কাছে সবটা গোলমাল লাগছে। 2 বছর আগে সে সব কিছু ছেড়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিল, তারপর রাগ করে এখনও সে নিজের বাড়ি ফেরেনি। এবার আমরা আগের কিছু পুরনো ঘটনা জেনে নেই, অতীতে তাদের মধ্যে কি হয়েছিল। 2 বছর আগের ঘটনা। তে তখন সদ্য ভার্সিটিতে ভর্তি হয়েছিল। বাবা মায়ের খুব আদরের সন্তান তে। ভাইয়ের চোখের মনে হঠাৎ করে একদিন তের বাবা
মেয়েকে বিয়ে দিতে চাইলো, কিন্তু তে কিছুতেই এই বিয়ে করতে চায়নি। জাংকুক, যার সাথে তের বিয়ে ঠিক হলো, সে ছিল তের ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। তে কাউকে বোঝাতে পারেনি সে এই বিয়েটা করতে চায় না। অতঃপর জাংকুকের সাথে তের বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের রাতেই তে নিজের বাসা থেকে পালিয়ে আসে। পালিয়ে বান্ধবীর বাসা কিছুদিন থাকে। যেহেতু বিয়েটা দুই পরিবারের সদস্যদের নিয়ে হচ্ছিল, তাই তের পালিয়ে যাওয়াটা কেউ জানতে পারেনি। তের বাবা মেয়ের উপর রাগ করে খোঁজখবর নেওয়া বাদ দিল। কিন্তু সায়না আদরের বোনের পালিয়ে যাওয়া মেনে নিতে পারেনি। বিয়ে করেই বা কেন পালালো? পালালে বিয়ের আগে পালাতো। বিয়ের রাতেতে কল দিয়ে ভাইকে জানায় সে এক্ষুনি শ্বশুর বাড়ি যেতে চায় না, এসব সংসারের ঝামেলা নিজেকে জড়াতে চায় না, তাই বাসা থেকে চলে এসেছে। কিন্তু সে কোনো ছেলের সাথে যায়নি, তার বান্ধবীর বাসায় আছে। সায়ন শুধু একটা কথাই বলেছিল, ঠিক আছে। তাই বলে তুই বাসা থেকে চলে গেলি কেন? বাবা মা তোর উপর খুব রেগে আছেন। রাগ করাটা স্বাভাবিক বলো। জাংকুকের পরিবারের কাছে আমাদের মাথা হেট হয়ে গেছে। জাংকুক কল কেটে সবাইকে সবটা জানায়। জাংকুকের মা একটু রাগারাগি করলো। জাংকুকের বাবা আরএম হাসি মুখে বলে উঠল, বাচ্চা মেয়ে সংসারে ভয়ে এমনটা করেছে, আমরা কিছু মনে করিনি, ওদের বিয়ে তো হয়ে গেছে, তাহলে আর সমস্যা নেই। তে মামনি পড়াশোনা শেষ করুক, তারপর ওকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। এ নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। জাংকুকের বাবার আন্তরিকতা দেখে তের বাবা মা সকলেই বেশ খুশি হন। সেদিনের মতো বাড়ির সবাই চলে যায়। সকলের সামনে তের বাবা চুপ করে থাকলো। তারা চলে যেতে তিনি হুঙ্কার দিয়ে ওঠেন। সেদিনের পর থেকে তে আজও বাড়িতে ফেরেনি। বাবার উপর বড্ড অভিমান। তের বাবা যতই রেগে থাকুন না কেন, সায়নার মাধ্যমে তের জন্য সুন্দর বাসা ঠিক করে দিয়েছেন। তে সেখানেই থাকে। কিন্তু তে এটা জানে না। তে জানে এই 2 বছর তার ভাই সব খরচ দিচ্ছে তার বাবা, তার উপর রাগ করে খোঁজখবরই নেন না। সেখানে এসব তো বিলাসিতা। অনেক রাত গেছে বাবা মার কথা ভেবে তে রাত পার করেছে। যাই হোক, এবার আমরা বর্তমানে ফিরে আসি। আসতে ঠিক করেছে সে এই মুহূর্তে বাড়ি ফিরবে। যেই ভাবা সেই কাজ। তে বাড়িতে যাওয়া মাত্রই সকলে মান অভিমান ভুলে তেকে জড়িয়ে নিল বুকের সাথে। সব শেষে যখন সকালে খাবার খেতে বসবে, ঠিক তখনই সায়ন জাংকুককে বাড়িতে নিয়ে আসে। আসলে জাংকুক জানতো না যে তে এই বাড়িতে আছে। তেকে দেখে জাংকুকও সারপ্রাইজ। তে জাংকুককে দেখা মাত্রই কোনো মতে খেয়ে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পরে জাংকুক উঠে গেল। সেও চলে গেল তের রুমে। তে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে আর মনের সুখে চুল আঁচড়াচ্ছে। রুমে একা থাকায় তে ওনা নেয়নি, কারণ তার রুমে তার পারমিশন ছাড়া কেউ আসে না। সামনে দাঁড়ানো রমণীকে দেখে দরজায় দাঁড়িয়ে যায় জাংকুক। মুগ্ধ চোখে খানিক্ষণ তাকিয়ে রইল। হুশ আসতে নিজেকে সামনে নেয় জাংকুক। তারপর সহসা রুমের দরজা বন্ধ করে দেয়। হঠাৎ করে দরজা দেওয়ার শব্দে চমকে ওঠে তে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। জাংকুক দরজা আটকে সেখানেই দাঁড়িয়ে রইল। জাংকুককে নিজের রুমে দেখে আকাশ থেকে পড়লোতে কাঁপা গলা শোধালো, স্যার আপনি এখানে? আর দরজায় বা কেন আটকালেন? জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রইল। তের কথার প্রতি উত্তরে জাংকুক কিচ্ছু বলল না। তে বোকার মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ করে তের কিছু একটা মনে পড়তে নিজের দিকে তাকালো। নিজেকে ওড়নাবিহীন দেখে চমকে উঠল। লজ্জায় দ্রুত বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নেয়। জাংকুকের দিকে তাকাতেই ভীষণ অস্বস্তিতে পড়ল। জাংকুক ওর দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জাংকুক ধীর পায়ে তের দিকে এগিয়ে আসছে। নিচের দিকে জাংকুককে আসতে দেখে ঘাবড়ে গেল তে। ভয়ে শুকনো ঢোক গিলে কাঁপা গলায় বলে ওঠে, স্যার আমার দিকে এগিয়ে আসছেন কেন? জাংকুক কিছু বলল না, ধীর গতিতে আগাতে লাগলো। তের খুব ভয় করছে। জাংকুক সামনে যত এগোচ্ছে তে তত পিছিয়ে যাচ্ছে। একসময় তের পিঠে দেয়ালে ঠেকে যায়। ততক্ষণে তীর খুব নিকটে এসে দাঁড়ায় জাংকুক। জাংকুক এক হাত দেয়ালে রাখে। জাংকুককে নিজের এত কাছে দেখে তীর ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। জাংকুকের নেশালো চোখে তাকিয়ে তীর গালে স্লাইড করতে লাগলো। তে চোখ মুখ কিছু বন্ধ করে নেয়। তের অধর দুটো ভীষণ কাঁপছে। তে সেই গোলাপি অধরের দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল জাংকুক। এটা যে তাকে ভীষণ টানছে, কিন্তু সে সব কিছুই করবে না। জাংকুক কিছু একটা মনে করে মনে মনে দুষ্টু হেসে আবার তে সারা মুখে নিজের আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো। তে হালকা করে এক চোখ খুলে কাঁপা গলায় বলে উঠল, স্যার কি করছেন? সহসায় জাংকুক তের অধরের উপর হাত চেপে ধরে বলে উঠল, কোনো কথা না। তে চুপ হয়ে গেল। তে জাংকুকের দিকে তাকালো। জাংকুকের ঠোঁটের কোণে হাসি দেখে চমকে গেল তে। অজানা ভয়ে জামা খামচে ধরে। জাংকুকের বাহু ডোরে আটকে গেছে সে। কিভাবে বের হবে সেটাই ভাবছে। তের ভাবনার মাঝে জাংকুক নেশালো গলায় বলে উঠল, ওড়না ছাড়া তোমাকে দারুণ লাগে মিসেস তে।
তে চমকে জাঙ্কুকের দিকে তাকালো। লজ্জায় কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। তে লজ্জায় চোখ সরিয়ে ফ্লোরে রাখলো। মনে মনে জাঙ্কুককে হাজারটা গালি দিল। শালার অসভ্য বেটা, লজ্জা করে না একটা মেয়েকে রুমে পেয়ে এসব বলতে। পর মুহূর্তে লাজ লজ্জা রেখে শক্ত গলায় বলে উঠল, সরুন। জাঙ্কুক সরল না, বরং একটা অপ্রত্যাশিত কাজ করে ফেলল। সহসাই তের কোমর চেপে ধরে নিজের আরো কাছে নিয়ে আসে। ঠান্ডা হাতের স্পর্শ পেতে পুরো শরীর শীতল হয়ে গেল। তে যেন ঠান্ডায় জমে যাচ্ছে। তের ভিতরে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, এতগুলো দিন তো দূরে ছিলেন মিসেস তে, আর কতদিন দূরে থাকবেন? তের ভিতরে অস্থিরতা কাজ করে। জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। তেকে এভাবে মোছামুছি করতে দেখে বিরক্ত হয়ে বলে ওঠে, উফ, এভাবে সাপের মতো মোছামুছি করছে কেন? তের কণ্ঠে অস্থিরতা। প্লিজ স্যার, সরুন না, আমাকে যেতে দিন। তে ছটফটানি দেখে জাঙ্কুক বাঁকা এসে বলল, তোমাকে কি আমি খেয়ে ফেলছি নাকি মেরে ফেলছি? হ্যাঁ, এভাবে মোছামুছি না করে চুপচাপ দাঁড়িয়ে থাকো, নয়তো কি করবেন? তে কিছুটা জোর গলায় বলে। তেকে এভাবে দেখে বেশ ভালোই লাগছে জাঙ্কুকের। তবে তাকে এতগুলো বছর যে কষ্টটা করতে হলো, তার কাছে এটা তো কিছুই না। জাঙ্কুক সুদে আসলে সব কিছু উসুল করে নেবে। জাঙ্কুক তের চোখে চোখ রাখলো। তে চোখ সরাতে চেয়েও কেন জানি সরালো না। জাঙ্কুকের মতো একভাবে তাকিয়ে রইল। কিন্তু জাঙ্কুকের ধারালো চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। তে চোখ সরিয়ে নিল। হঠাৎ করে জাঙ্কুকের কি জানি হলো, বিদ্যুৎ চমকানোর মতো তের থেকে দূরে সরে দাঁড়ায়। হঠাৎ এমন হয় তে কিছুটা ঘাবড়ে যায়। জাঙ্কুক কোনো কথা না বলে দরজা খুলে বেরিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে তেকে সরি বলে গেল। হঠাৎ জাঙ্কুকের এমন আচরণে আশ্চর্য হয়ে গেল। তে অবাক হয়ে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছু সময় পর সকলের উদ্দেশ্যে জাঙ্কুকের বাবা বলে উঠল, কাল জাঙ্কুকের বোনের বিয়ের এঙ্গেজমেন্ট। বিয়ে আমাদের সবাইকে ইনভাইট করেছে, তাই সবাইকে যেতে হবে। আর তেকে উদ্দেশ্য করে বলে উঠল, তে কোনো রকম বাদরামি করবে না, চুপচাপ ভদ্র মেয়ের মতো সবার সাথে শ্বশুরবাড়ি যাবে। ইভেন সেখানে গিয়ে তাদের সবার সাথে ভালো ব্যবহার করবে, কথাটা মাথায় রাখবে। পরের দিন তের পরিবার সহ তে গেল জাঙ্কুকদের বাড়িতে। তে সকলের সাথে সুন্দরভাবে কুশল বিনিময় করলো, তারপর চুপ করে গেল। তে পাশে তাকাতে জাঙ্কুকের সাথে চোখাচোখি হয়ে গেল। তের দুটো চোখ সরিয়ে নিল। জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তে বুঝতে পারছে জাঙ্কুক ওর দিকেই তাকিয়ে আছে, গভীর দৃষ্টিতে ওকে পরখ করছে। ভেবেই তের আনিজে ফিল হচ্ছে। তে আর চোখে আবার তাকায়, আবারও দুজনের চোখাচোখি হয়ে যায়। আসলে তেকে ব্ল্যাক শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। ফর্সা গায়ে কালো শাড়িটা যেন একটু বেশিই মানিয়েছে। জাঙ্কুক তেকে মুগ্ধ চোখে দেখছিল, চাইলেও তের থেকে চোখ সরাতে পারছিল না। তাই লাজ লজ্জা রেখে তের দিকে চেয়েছিল, কিন্তু মেয়েটা সামনে থেকে সরে গিয়ে পেছনে দাঁড়ালো। ভেবে মেজাজ গরম হয়ে গেল জাঙ্কুকের। এদিকে জাঙ্কুক ব্ল্যাক কালারের স্যুট পরেছে, তের সাথে ম্যাচিং, কিন্তু তের সেদিকে কোনো খেয়ালই নেই। বাড়ির বউ এসেছে কথাটা যে ঝড়ের গতিতে সবার কাছে পৌঁছে গেল। সবাই যখন শুনেছে জাঙ্কুকের বউ এসেছে, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তেকে সবাই দেখতে আসছে। এত মানুষের ভিড়ে তের যায় অবস্থা। কিছুক্ষণ আগেই জাঙ্কুকের বোন লিজার এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়েছে। তে ননদের কাছে বসেছিল। তে থাকতে চায়নি। লিজা জোর করে ভাবিকে নিজের কাছে রেখেছে। তারপর আবার অচেনা মানুষ নিজেকে দেখতে আসা খুব বিরক্ত হচ্ছে তে, কিন্তু শ্বশুর বাড়ি বলে কিছু বলতে পারছে না। লিজা আর তার উডবি হাজবেন্ডের ছবি তোলার জন্য ফটোগ্রাফার আসে। ফটোগ্রাফারকে দেখে তে সরে আসে, কিন্তু যেতে পারে না। লিজা হাত ধরে টেনে নিজের কাছে দাঁড় করিয়ে বলে, কোথায় যাচ্ছ ভাবি? কোথাও যেতে হবে না, তোমার সাথে ছবি ওঠাবো। তে হালকা এসে বলে ওঠে, সবার কোনো দরকার নেই লিজা, তুমি ভাইয়ের সাথে ছবি তুলো। লিজা হেসে বলল, সে তো তুলবই, কিন্তু তোমার সাথেও। তে কি করবে ভেবে পেল না। তের ভাবনার মাঝেই অনুভব করলো ঠান্ডা একটা হাত তার কোমর জড়িয়ে ধরেছে। তে ভয়ে চমকে তাকালো মানুষটার দিকে। জাঙ্কুক তার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে। তে এখনো মানুষটার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক হেসে বলল, কি ভাবছিলেন মিসেস তে? এই জাঙ্কুক থাকতে অন্য কেউ আপনাকে স্পর্শ করার সাহস দেখাবে? হ্যাঁ। তে জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, হাতটা সরান স্যার। তের কথা জাঙ্কুক আরো জোরে চেপে ধরে, নিজের শরীরের সাথে চেপে নেয়। জাঙ্কুকের স্পর্শে আবারও কেঁপে ওঠে তে। এই প্রথম কোনো পুরুষ তের এতটা কাছে। তের হৃদস্পন্দন ওঠানামা করছে। এত মানুষের সামনে এত ঘনিষ্ঠ দাঁড়িয়ে থাকা তের কাছে লজ্জার। তে লজ্জায় মরি অবস্থা। তে এক হাত জাঙ্কুকের হাতের উপর রেখে সরিয়ে দিল, কিন্তু জাঙ্কুকের হাত তের কোমর থেকে এক চুল পরিমাণও সরল না।
তে আবারও চেষ্টা করলো। জাঙ্কুক এবার আরো শক্ত করে চেপে ধরে তেকে। তে রেগে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক ঠোঁট টিপে হাসছে। তে তাতে দাঁত চেপে বলে ওঠে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন স্যার। হাত সরান, সবাই দেখছে। দেখলে দেখুক, তাতে আমার কি? আমি কি অন্য নারীকে স্পর্শ করছি নাকি? আমি তো আমার বিয়ে করা বউকে স্পর্শ করেছি, তাতে মানুষের কি? তে দাঁত কিরমির করে বলে ওঠে, আপনার হাত সরানো তো আমি কিন্তু কিছুটা ঘটিয়ে ফেলবো, আমাকে রাগিয়েন না। জাঙ্কুক ঠোঁটের কোণে হাসি রেখে ভুরু নাচিয়ে বলল, কি করবে শুনি? আপনার মাথা ফাটিয়ে দেব। জাঙ্কুক হাসলো। তের কথার প্রতি উত্তর কিছু না বলে ক্যামেরাম্যানকে বলল, হে মামা, ওদের ছবি পরে তোলেন, আগে আমার বউয়ের সাথে ছবি তুলে দেন। জাঙ্কুকের কথা শুনে তে চোখ বড় বড় করে তাকায়। লিজা দুজনের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। সেখানে উপস্থিত কম বেশি সবার কানে কথাটা পৌঁছেছে। বড়রা না শোনার ভান করলেও ছোটরা তা করে না। ছবি তোলা শেষ হতেই তে রেগে স্টেজ থেকে নেমে গেল। যাওয়ার সময় অসাবধানতা বশত একজন ওইটার সাথে ধাক্কা লেগে তে শাড়িতে অনেকটা জুস পড়ে যায়। তে রাগ হলো, ছেলেটার দিকে তাকিয়ে কিছু বলতে পারলো না। ছেলেটা করুণ চোখে তার দিকে মাপ চাইছে। তে হাসি মুখে চোখে বলে চলে আসে। হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে এসে তের সামনে দাঁড়ায়। সহসা এমন হয় তে কিছুটা পেছনে গেল। মেয়েটা হাসি মুখে বলে ওঠে, ভাবি, তোমার শাড়িতে তো অনেক জুস লেগে গেছে, চলো তোমার ওয়াশরুমে নিয়ে যাই। তে মেয়েটার দিকে গভীর দৃষ্টিতে তাকালো, কিন্তু তুমি কে? মেয়েটা হেসে বলে ওঠে, আমি তোমার ছোট্ট ননদিনী ভাবিমণি। তুমি ননদ হও? কিন্তু আমি তো তোমায় চিনি না। তুমি আমায় চিনো না, কিন্তু আমি তোমায় চিনি ভাবিমণি। এখন কথা কম বলো, সময় নষ্ট না করে জলদি চলো, ওয়াশরুমে নিয়ে যাই, নয়তো পরে দেখা যাবে শাড়িটা দেখতে খারাপ লাগছে। মেয়েটার কথা শুনে তে আর কথা বাড়ালো না। মেয়েটা তেকে একটা রুমে নিয়ে গেল। মিনিট পাঁচেক পর তে ফ্রেশ হয়ে বাইরে বের হলো। হাতে কিছু টিস্যু পেপার, সেটা দিয়ে মুখ মুছতে মুছতে তের চোখ গিয়ে পড়ে দেয়ালে একটা অ্যালবামে। সেখানে একজন যুবক হাস্যজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। তে ছবিটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হুঁশ আসতে এসে আশেপাশে তাকালো। আপনা আপনি তের মাথায় হাত চলে গেল। পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেয়, কারণ তে বুঝে গেছে এটা জাঙ্কুকের রুম। আর মেয়েটা তাকে এই রুমে ইচ্ছে করে নিয়ে এসেছে। এখান থেকে দ্রুত বের হতে হবে, নয়তো দেখা যাবে জাঙ্কুক স্যার এসে তার সাথে আবার না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তে চলে যাবে। ঠিক তখনই পেছন থেকে শাড়িতে টান পড়ে। তে ভয়ে শুকনো ঢোক গিলে ঘাড় কাত করে তাকায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে শয়তানি হাসছে। এতে তে আরো বেশি ভয় পেয়ে যায়। এখান থেকে দ্রুত বের হতে হবে ভেবে জাঙ্কুককে বলে ওঠে, আপনি এমন কেন করছেন স্যার? বিশ্বাস করুন স্যার, আমি ইচ্ছে করে এই রুমে আসিনি। একটা মেয়ে আমাকে নিয়ে এসেছিল, বিশ্বাস করুন। এটা আপনার রুম জানলে আমি কখনোই আসতাম না। প্লিজ আসলটা ছাড়ুন, আমাকে যেতে দিন। প্রথম কথাগুলো শুনে মনে মনে হাসি পেলেও লাস্টের কথাগুলো শুনে জাঙ্কুকের মেজাজ বিগড়ে যায়। কেন রে ভাই, তুই কি পরপুরুষের রুমে ঢুকে পড়েছিস? তুই তো তোর জামাই রুমে ঢুকেছিস, তাহলে এত কথা বলিস কেন? কথাগুলো নিজের ভিতরে চেপে রেখে জোয়া শক্ত করে জাঙ্কুক তের শাড়ির আঁচল হাতে পেঁচাতে পেঁচাতে তের দিকে এগিয়ে আসছে। জাঙ্কুককে নিজের দিকে এগোতে দেখে তে ভয়ে ভয়ে গলায় বলে ওঠে, আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? জাঙ্কুক বাঁকা এসে তের কাছে এসে দাঁড়ায়। তে পিছনে সরে যেতে চেয়েও পারলো না, কারণ তার শাড়ির আঁচলটা সবটা জাঙ্কুকের হাতে। যেটা দেখে তের হাত পা ছড়িয়ে কাটতে মন চাইছে। এখানে আসার পর থেকে জাঙ্কুক তাকে ইচ্ছে মতো জ্বালাচ্ছে, আর তার সবকিছু চুপচাপ সহ্য করে নিতে হচ্ছে। কিন্তু এবার আর সহ্য করবে না, কিছু একটা করে সে রুম থেকে পালাবে। জাঙ্কুক ঘোর লাগা কণ্ঠে বলল, তোমাকে আজ অনেক হট লাগছে বউ, একদম বউ বউ লাগছে। হ্যাঁ, তুমি তো আমার বউ, জানো বউ, তোমাকে না টুপ করে গেলে ফেলতে ইচ্ছে করছে। যদি গিলে ফেলি তাহলে কি তুমি কিছু মনে করবে? জাঙ্কুকের কথায় পুরো তাজ্জব মনে গেল তে। সাথে সাথে লজ্জায় সারা মুখ লাল হয়ে গেল। তে তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। জাঙ্কুক শাড়ির আঁচল ছেড়ে দিয়ে তের থুতনি ধরে উপরে উঠিয়ে বলল, দেখো, তোমার গাল দুটো পুরো টমেটোর মতো হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। বলে তের মুখের কাছে মুখ এগিয়ে নিল। তে ভয়ে পিছনে যেতেই জাঙ্কুক টেনে ধরলো। তে কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে জাঙ্কুককে তার সুবিধা লাগছে না, বেটা যখন তখন কিছু করে ফেলতে পারে। তের ভাবনার মাঝে জাঙ্কুক বলল, তুমি সবসময় কি এত ভাবো? শোনো, কোনো ফালতু কিছু মাথায় আনবে না। তুমি আমার বিয়ে করাবো, তোমাকে চুমু খাওয়ার রাইট আমার আছে, তাই একটা আদর খেতেই পারি। বলতে বলতে সত্যিই জাঙ্কুক তের কপালে নিজের অধর ছুঁয়ে দেয়। জাঙ্কুকের স্পর্শে তে জমে যায়। জাঙ্কুক বাঁকা এসে তের কানে লতিতে নিজের দাঁত বসিয়ে দেয়। তে ব্যথায় হালকা টুক করে শব্দ করে ওঠে। পর মুহূর্তে বিশাল জোরে কিছু একটা শব্দ হলো, তাতে জাঙ্কুক চিৎকার করে ওঠে। সেই সুযোগে তে নিজেকে ছাড়িয়ে দৌড় লাগায়।
যাওয়ার আগে নিচে ফুলদানি রেখে আসে, যেটা দিয়ে জাঙ্কুককে সে মেরেছে। তারপর দরজার বাইরে দাঁড়িয়ে হেসে হেসে বলে, কি স্যার, কেমন লাগলো? পরে কিন্তু জানাবেন, এখন আসি বলে খিলখিল করে হাসতে হাসতে দৌড়ে চলে গেল তে। এদিকে জাঙ্কুক কপালে হাত দিয়ে তের দিকে রাগে চোখে তাকিয়েছিল, কিন্তু তের হাসি দেখি নিমেষেই রাগ পানি হয়ে যায়। কিন্তু সেই রাগ ফিরে আসতে বেশিক্ষণ সময় লাগলো না জাঙ্কুকের। জাঙ্কুকের যখন অনুভব হলো তার কপালটা জ্বলছে, তখন সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, দেখলো কপালটা কিছুটা কেটে গেছে। যা দেখে সে মুখ কালো করে বলল, সামান্য একটু আদর খেয়েছি, তাতেই বউ আমার মাথা ফাটিয়ে দিয়েছে। না জানি অন্য কিছু করলে বউ আমার কী অবস্থা করে। জাঙ্কুক ফার্স্ট এড বক্স বের করে কপালে একটা অন টাইম ব্যান্ডেজ লাগালো। সেখানে আলতো ছুঁয়ে বলল, আদরই তো খেয়েছিলাম, অন্য তো কিছু করিনি, সেজন্য স্বামীকে মারতে হয়? দিস ইজ নট ডান মিসেস তে। এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। খুব ভয়ঙ্কর শাস্তি পাবেন আপনি, যা কোনোদিন কল্পনাও করতে পারবেন না বলেই বাঁকা হাসলো জাঙ্কুক। এরপর কেটে গেল বেশ কিছু সময়, একে একে সকল আত্মীয় স্বজনরা চলে গেল। এখন শুধু তের বাড়ির সকলে যাওয়ার পালা। বাড়ির সবাই রওনা হওয়ার জন্য বের হলো। তখনের পর থেকে তে আর জাঙ্কুকের সামনে পড়েনি, যথাসম্ভব নিজেকে লুকানোর চেষ্টা করেছে। কিন্তু ভাগ্য যদি সহায় না থাকে তাহলে আর কি হয়। ঠিকই জাঙ্কুক সবার সামনে এসে হাজির হয়। তে জাঙ্কুককে দেখে বাবার পিছনে লুকায়, আবার আর চোখে দেখে। তখন তের চোখ গিয়ে পড়ে জাঙ্কুকের কপালে, সেখানে অন টাইম ব্যান্ডেজ লাগানো। তে জিভে কামড় খেয়ে মনে মনে বলে উঠল, ইস, শেষমেশ জাঙ্কুক স্যারের মাথাটা ফাটিয়ে দিলাম আমি না। স্যার এখন আমায় কি ভাববেন? যা ভাবার ভাবুক, তাতে আমার কি? তিনি যে আমার সাথে অসভ্যতামি করলো, তার বেলায় কি? এর মাঝে কেটে গেল একটা দিন। 2 দিন পর গেল সে ভার্সিটিতে। কদিন ভার্সিটিতে না গিয়ে বাসা থেকে ভাই বোনদের সাথে বেশ আড্ডা জমিয়ে দিয়েছিল। ভার্সিটিতে পৌঁছে নিজের ক্লাসরুমে চলে গেল তে। সেখানে গিয়ে তার প্রাণপ্রিয় বান্ধবী জেমিনের সাথে বসে গল্প করছিল। এরই মধ্যে জাঙ্কুক ক্লাসে প্রবেশ করে। জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেটা দেখে তে খুব ভয় পেয়ে যায়। দ্রুত জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে নেয়, কিন্তু জাঙ্কুক নেয় না, এখনো তেকে দেখে যাচ্ছে। জাঙ্কুক স্যারকে তের দিকে তাকিয়ে থাকতে দেখে জেমিন ভুরু কুঁচকে তাকায়, ছোট ছোট করে বলে ওঠে, স্যার তোর দিকে ওইভাবে তাকিয়ে কি দেখছে, আর তুই বা এমন চোরের মতো তাকাচ্ছিস কেন? তে হালকা এসে বলে উঠলো, কই না তো, স্যার কেন তাকিয়েছে তা আমি কি করে বলবো? না, বিষয়টা আমার কাছে ঠিক লাগছে না, কিছু তো একটা গড়বড় আছে। তুই সবসময় বেশি বেশি ভাবিস তাই। ওহো না, আমি ঠিকই ভাবছি, নয়তো সেদিন স্যার কেন তোর খোঁজ করবে বল? কই অন্য কাউকে তো স্যার খোঁজ করেনি, বেছে বেছে তোকে কেন খুঁজলো কি জানি? তে উত্তর দিল। তের এই ডোন্ট কেয়ার ভাব দেখে বেশি ভাবলো না জেমিন, কারণ এখন স্যার ক্লাসে আছে, বেশি কথা বললে আবার পানিশমেন্ট দিবে, তাই চুপ করে গেল। অতঃপর টানা 1 ঘন্টা ক্লাস নিয়ে বের হলো জাঙ্কুক। যাওয়ার আগে তেকে উদ্দেশ্য করে বলে গেল, মিস্তে, আপনি আমার রুমে আসেন। তারপর গটগট পায়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। জেমিন তেকে জোর করে জাঙ্কুক স্যারের রুমের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, বোন প্লিজ স্যার আমায়, আমি কিছুতেই যাব না ওই খাটাস স্যারের কাছে, প্লিজ ছেড়ে দে আমায়। কিন্তু কে শোনে কার কথা? জেমিন তেকে ঠেলে জাঙ্কুকের রুমে পাঠিয়ে দেয়। তে ছাড়া পেতে রুম থেকে বের হতে গেলে জাঙ্কুক বলে ওঠে, স্টপ। তে দাঁড়িয়ে যায়, আর জেমিন হাসতে হাসতে চলে গেল। এখন তার শান্তি লাগছে। তে যে তাকে মিথ্যা বলছে সেটার জন্য এই শাস্তি যথেষ্ট। জাঙ্কুক তেকে উদ্দেশ্য করে বলে ওঠে, এদিকে এসো। তে ঘাড় কাট করে বলে ওঠে, আমাকে বলছেন স্যার? জাঙ্কুক ছোট করে বলে ওঠে, তুমি ছাড়া আর কেউ এখানে আছে যে তাকে বলবো? তে বোকা বোকা হেসে বলে, ওহ তাই তো, কিন্তু এখন তো আমার কাজ আছে, আমি আপনার কাছে যেতে পারবো না, আপনার সাথে পরে কথা বলে নেব স্যার বলে রুম থেকে বেরোতে গেলে জাঙ্কুকের কথা থেমে যাইতে, যদি আর 1 পা বাড়িয়েছো তাহলে তোমার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো কিন্তু। তে জাঙ্কুক স্যারের দিকে তাকিয়ে এসে বলল, ঠ্যাং ভেঙে আমার হাতে কেন ধরাবেন স্যার? আপনি বরং আমার ঠ্যাংটা আপনার গলায় ছড়িয়ে নিয়েন, তাতে আপনাকে দেখতে ভালোও লাগবে। বেয়াদব মেয়ে। তে হেসে বলল, বেয়াদব মেয়ের সাথে কথা বলতে আসছেন কেন স্যার? জাঙ্কুক ঝড়ের বেগে তের দিকে তেড়ে আসে, যা দেখে তে ভয়ে ঘাবড়ে গেল। তার আগে জাঙ্কুক সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিল, যেটা দেখে আরো বেশি ভয় পেয়ে গেল তে। তুতলেই বলল, ক্যামেরা কেন বন্ধ করলেন স্যার? তোমার সাথে রোম্যান্স করবো তাই? হোয়াট? জাঙ্কুকের ঠোঁটের কোণে বাঁকা হাসি। জাঙ্কুক তের খুব নিকটে এসে ফিসফিস করে বলল, তুমি আমার ব্যক্তিগত নারী, তোমার সাথে রোম্যান্স করব সেটা কেন অন্য কেউ দেখবে? জান পরাণ ময়না টিয়া কলিজা। জাঙ্কুকের কথা শুনে গলা শুকিয়ে গেল তের। তে ঠোক গিলে বলল, এসব কি বলছেন স্যার? কেন, তোমার পছন্দ হয়নি বেব?
তে চোখ বড় করে তাকায়, তারপর বলে ওঠে, আপনি কি গাঁজা খেয়ে এসেছেন? না তো, এখন খাবো, তবে গাঁজা নয়। তোমার গোলাপি অধর দুটো। সাথে সাথে তে হাত দিয়ে নিজের অধর চেপে ধরে, যা দেখে জাঙ্কুক হেসে উঠল। কি ভয় পেলেন মিসেস তে? তে মুখ থেকে হাস সরালো না। জাঙ্কুকের খুব হাসি পেল, তবে হাসলো না, চেপে রাখলো। সহসায় গম্ভীর কণ্ঠে বলল, সেদিন তুমি আমায় মারলে কেন? আমি কি ইচ্ছে করে মারছি নাকি? আমি তো নিজেকে বাঁচানোর জন্য বলতে গিয়ে থেমে গেল তে, কারণ তের অধর দুটো জাঙ্কুক অনেক আগে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। তের শ্বাস প্রশ্বাস খুব জোরে জোরে ওঠানামা করছে, হার্টবিট ঝড়ের গতিতে উঠছে নামছে। তে দু হাত দিয়ে জাঙ্কুককে সরিয়ে দিতে চাইল, কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে পেরে উঠল না। পাকা 5 মিনিট পর তের অথর দুটো ছেড়ে দিল জাঙ্কুক। সারা পেটি তে ঘন ঘন নিঃশ্বাস নেয়। তের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, যেটা দেখে জাঙ্কুক দু হাত দিয়ে তের মুখ তুলে চোখের কার্নিশ থেকে অশ্রু মুছে দিয়ে বলল, এই পাগলি, কাঁদছো কেন? তে ফুপিয়ে কেঁদে বলে, আপনি খুব খারাপ স্যার। একটা অবলা মেয়েকে একা পেয়ে তার ইজ্জত লুটে নিতে লজ্জা করলো না আপনার? জাঙ্কুক ভুরু কুঁচকে ফেলে, তারপর বলে, তুমি আমার বউ, স্বামী হিসাবে এইটুকু হক তো আমার আছে মিসেস তে। আপনি খুব খারাপ, দূরে সরেন। জাঙ্কুক ধাক্কা এসে বলল, সেদিনের জন্য এটা তো সামান্য পানিশমেন্ট, এরপর এর থেকেও ভয়ানক শাস্তি আপনি পাবেন মিসেস তে। আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে আপনাকে কোনোদিনও ক্ষমা করব না বলে দৌড়ে বেরিয়ে গেল। এদিকে জাঙ্কুক হতবিহ্বল চোখে তের দিকে তাকিয়ে রইল। সামান্য এইটুকুর জন্য মেয়েটা কাছে, কি আশ্চর্য। সেদিনের পর থেকে তে জাঙ্কুককে এড়িয়ে যায়। জাঙ্কুকের ক্লাসগুলো কোনো রকমে করে বের হয়ে যায়, কোনোদিন আবার ক্লাস করেও না। জাঙ্কুক অনেকবার চেষ্টা করেও তের সাথে কথা বলতে পারেনি। সামান্য আদর খাওয়া বউ যে এভাবে ইগনোর করবে ভাবেনি জাঙ্কুক। অনেক ভাবনা চিন্তা করে বউয়ের রাগ ভাঙানোর জন্য শ্বশুর বাড়ি হাজির হয়েছে। তখন সন্ধে তে ড্রয়িং রুমে বসে ভাই বোনদের সাথে আড্ডা দিচ্ছিল। জাঙ্কুক ড্রয়িং রুমে প্রবেশ করে বউয়ের হাসি মুখের দিকে তাকিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। এইদিকে তের কাজিন দরজা বন্ধ করে জাঙ্কুককে এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পুরো কুঁচকে ফেলে। তারপর জাঙ্কুকের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে মুচকি হাসলো। জিজু, এভাবে তাকিয়ে থাকলে তো আমার আপু লজ্জা পাবে। ছোট শালিকার কথা শুনে লজ্জা পেল জাঙ্কুক। দ্রুত তের থেকে চোখ সরিয়ে আবার জেনির দিকে তাকিয়ে বলল, তুমি তো ভারী দুষ্ট হয়ে গেছো জেনি। এরই মধ্যে সেখানে এসে হাজির হলো তের মা। জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, আরে বাবা, দাঁড়িয়ে আছো কেন? সোফায় গিয়ে বসো। তারপর তেকে উদ্দেশ্য করে রাগ দেখিয়ে বলে উঠল, তে, তোর কি কোনোদিন আক্কেল জ্ঞান হবে না? ছেলেটা কতক্ষণ এসে দাঁড়িয়ে আছে আর তুই বসে বসে বকবক করেই যাচ্ছিস, একটু খেয়াল করবি না? মায়ের কথায় আশ্চর্য হয়ে হাঁ হয়ে তাকিয়ে রইল তে। এদিকে শাশুড়ির কথা শুনে জাঙ্কুক তো মহা খুশি, ঠোঁটের কোণে হাসি যা দেখে রেগে গেল তে। জিহাব হেসে বলে উঠল, আজ কিন্তু কিছুতেই যেতে দেব না বাবা। জাঙ্কুক হেসে বলল, আজ আমিও কিছুতেই যাব না আম্মু। আরেক দফা অবাক হলো তে। এই খচ্চর বেটা আজ তাদের বাসায় থাকবে, কিন্তু এই বেটা যদি তার রুমে থাকতে চায়, মানে তারা তো আইনগতভাবে স্বামী স্ত্রী না। এটা কিছুতেই হতে দেবে না। জিহাব যেন খুশিতে উপচে পড়ছেন, কারণ মেয়ের জামাই আজ প্রথম তাদের বাসায় থাকবেন। তিনি খুশিতে তেকে বলে উঠল, তে, তো রুমটা কি সুন্দর করে গোছাতো মা, দেখিস জামাইয়ের জন্য কোনো অসুবিধা না হয়। মায়ের কথা শুনে তে থ হয়ে গেল। তার ভাবনাটাই সত্যি হয়ে গেল। তে অনেক কিছু না বলে সোফা থেকে উঠে দাঁড়ায়। জাঙ্কুকের দিকে রাগী দৃষ্টিতে তাকায়, তারপর রাগে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। আর জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে মিটি মিটি হাসতে লাগলো। রাতে সকলে খাবার দাবার পর তে তার রুমেই ছিল। দরজা বন্ধ করার শব্দে চমকে উঠল। ঘাড় কাত করে তাকিয়ে দেখলো জাঙ্কুক রুমের দরজা বন্ধ করে এগিয়ে আসছে। তের মনে আবারও ভয় জমলো। সেদিনের সেই ভয় একটা অপ্রত্যাশিত ঘটনা। সহসাই তে নিজের হাত দ্বারা অধর দুটো চেপে ধরে। তীর কাণ্ডে কাশকি খেলো জাঙ্কুক, তবে কিছু একটা ভেবে বাঁকা ঠোঁটে হাসলো, যা দেখে তের আরো ভয় বাড়তেই থাকলো। তবে এই মুহূর্তে জাঙ্কুক তের মনে ভয় ঢোকাতে চাইল না। তার একমাত্র প্রধান লক্ষ্য তেকে বোঝানো। জাঙ্কুক স্বাভাবিকভাবে তের কাছে গিয়ে বসলো। তে ভয়ে সরে বসলো। জাঙ্কুক মাথা ঠান্ডা করে বলে, তে, ভয় পেও না, আমি কিছুই করবো না। তবু তে মুখ থেকে হাত সরালো না। সেটা দেখে জাঙ্কুক বলে উঠল, আই প্রমিস, আমি কিচ্ছু করবো না তে, তুমি আমায় বিশ্বাস করতে পারো। কেন যেন জাঙ্কুকের কথা বিশ্বাস হলো তে। তে মুখ থেকে হাত সরালো। জাঙ্কুক মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক, এইটুকু তো বিশ্বাস করাতে পেরেছে। জাঙ্কুক উপরে তাকিয়ে টানা নিঃশ্বাস ফেলে তের দিকে তাকালো। মেয়েটা দু হাত মোছামুছি করছে। জাঙ্কুক বলে উঠল, হাত ছিলে যাবে, এইভাবে মোছামুছি করো না। তে জাঙ্কুকের দিকে তাকালো। দুজনে আবার চোখাচোখি হলো। তে
তে চোখ সরিয়ে নেয়। জাঙ্কুক শান্ত করুণ গলায় বলে উঠল, তোমার সাথে আমার কিছু কথা আছে তে। তে অন্যদিকে তাকিয়ে বলল, এখানে কেন এসেছেন স্যার? তুমি আমায় ইগনোর কেন করছো তে? তে জাঙ্কুকের দিকে তাকালো, শক্ত গলায় বলল, কেন করছি আপনি সেটা জানেন না? জানি, বাট শুনুন স্যার, আপনি এসেছেন ভালো কথা, চুপচাপ কাল সকাল সকালে চলে যাবেন। আপনাকে আমার একটু সহ্য হচ্ছে না। যে ব্যক্তি একজনের অনুমতি ছাড়াই কাউকে স্পর্শ করতে পারে তাকে অন্তত আমি কিছুতেই সহ্য করতে পারবো না। জাঙ্কুক করুণ গলায় বলে উঠল, মাঝে আমি ভুল করেছি, তোমার অনুমতি ছাড়াই তোমাকে আদর করেছি, কিন্তু তুমি তোমার বিয়ে করা বউ, নিজের বউকেই তো করেছি, অন্য কোনো নারীকে তো আর নয়। তে হাসলো, তাচ্ছিল্যের হাসি হেসে বলল, পুরুষ মানুষ এমনই, তোমার ভুল ধারণা, সব পুরুষ কিন্তু এক নয়, সবাই এক, তারা কোনোদিন কারো ইচ্ছে মতো কিছু করে না। পুরুষ মানুষ যখন ইচ্ছে তখন স্ত্রীর উপর অধিকার ফলায়। এজন্যই তো আমার এত সমস্যা। তারা কেন নিজেদের পুরুষত্ব দেখাবে, কেন অনুমতি ছাড়াই বউকে স্পর্শ করবে? সব পুরুষ একই স্যার, আপনিও তার ব্যতিক্রম নয়। প্লিজ তে, আমার একটা ভুলের জন্য তুমি সব পুরুষের সাথে আমার তুলনা করো না। আমি কথা দিচ্ছি আর কখনো কোনোদিন তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করব না। তুমি যখন চাইবে তখনই আমি তোমাকে স্পর্শ করব, তার আগে নয়, কথা দিলাম। বিশ্বাস রাখতে পারো আমার উপর। তবুও তুমি ইগনোর করো না আমায়। তোমার ইগনোর আমি মেনে নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তে এই ব্যাপারে কিছু বললো না, শুধু বলে উঠল, আপনি বিছানায় শুয়ে পড়ুন স্যার। বলে উঠে যেতে নেয়। তখন জাঙ্কুকের কথা শুনে দাঁড়িয়ে যাইতে জাঙ্কুক পিছন থেকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তে সোজা সবটা জবাব, আপনি যেহেতু বিছানায় ঘুমাবেন সেহেতু আমাকেও তো নিজের একটা ব্যবস্থা করতে হবে। আমরা তো এক বিছানায় থাকতে পারি না। আপনি শুয়ে পড়ুন, আমি বেলকনিতে আছি, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন, নয়তো সকাল হতেই বাবার কাছে শুনতে হবে। বাবা তো বলেই দিয়েছে তার একমাত্র জামাইয়ের যেন কোনো অসুবিধা না হয়। বলে বেলকনিতে চলে গেল তে। তের বেলকনিতে একটা চেয়ার আর একটা টেবিল রাখা আছে। অবসর সময় তে এখানে বই পড়ে। তে চেয়ারে বসে পড়ে। তের চোখে প্রচুর ঘুম। তে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গেল। সকালবেলা সকালের স্নিগ্ধ আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল তের। চোখ পিটপিট করে তাকায়, নড়তে গেলে মনে হলো কেউ যেন তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে। তের ভোরা আপনা আপনি কুঁচকে আসে। তে দ্রুত চোখ মেলে তাকায়, আশেপাশে তাকাতেই বুঝতে পারে সে নিজের রুমে, কিন্তু সে তো কার রাতে বেলকনিতে ছিল। চট করে তে পাশে তাকায়, বড়সড় একটা ঝটকা খায়। জাঙ্কুক স্যার তাকে এভাবে জড়িয়ে ধরেছে। সহসাই তে চিৎকার করে ওঠে। তের চিৎকারে ঘুম ভেঙে গেল জাঙ্কুকের। চট জলদি উঠে বসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তে তাতে দাঁত চেপে বলে ওঠে, আমি এখানে কেন? জাঙ্কুক চোখ টলে ভালো করে তাকায়। তেকে নিজের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, আমি কিন্তু ইচ্ছে করে তোমার কাছে আসিনি তে। তে দাঁত কিরমির করে বলে ওঠে, তাহলে আমি এখানে এলাম কি করে? ঘুমের মধ্যে উড়ে উড়ে তো আসতে পারি না। জাঙ্কুক শুকনো ঢোক গিল। কল্পনা করলো কাল রাতের কথা। তে রুম থেকে বেরিয়ে যখন বেলকনিতে চলে গেল তখন বিছানায় বসে বসে হাজারো চিন্তা ভাবনা করছিল জাঙ্কুক। তে কিভাবে সারা রাত বেলকনিতে থাকবে? তে বেলকনিতে আসে রুমে, এটা তো হতে পারে না। তাই বিছানা থেকে নেমে বেলকনিতে আসে। সে দেখে তে টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে গেছে, আর ঘুমের মধ্যেই তে কাত হয়ে পড়ে যাচ্ছিল। সেটা দেখে দৌড়ে গিয়ে তেকে ধরে ফেলে, তারপর পাজা করে করে রুমে এনে বিছানায় শুয়ে দেয় আর নিজেও শুয়ে পড়ে, কিন্তু মাঝখানে দূরত্ব বজায় রেখে শুয়ে জাঙ্কুক। কিন্তু ঘুমের ঘোরে তে ওকে চাপড়ে ধরে। তে যেহেতু নিজের ইচ্ছায় ওকে জড়িয়ে ধরেছে তাই আর নিজেকে ছাড়িয়ে নেয় না। তে কাল রাতের ভাবনা থেকে বেরিয়ে আসে। তের কথা শুনে, কি হলো, চুপ করে আছেন কেন? জাঙ্কুক হকচকিয়ে গেল। তুতলিয়ে বলল, কি হয়েছে সত্যি করে বলুন, আমি কি করে এলাম এখানে? আপনি নিয়ে এসেছেন তাই না? আমি এনেছি সত্যি কথা, কিন্তু আমি তোমার কাছে আসিনি। বিশ্বাস করতে, আমি তোমার কাছে আসিনি, তুমি আমার কাছে এসেছো। ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরেছো। আমাকে এখানে এনেছেন কেন? আমি কি আপনাকে একবার বলেছি নিয়ে আসতে? তুমি পড়ে যাচ্ছিলে তাই তো নিয়ে এসেছি। পড়লে পড়তাম, তাতে আপনার কি? আমারই তো সব। তুমি পড়লে আমার বাচ্চার কি হতো? আশ্চর্য, এখানে বাচ্চা আসে কোথা থেকে? তুমি যদি পড়ে গিয়ে কোমর ভাঙতে তাহলে আমার বাচ্চার কি হতো বলো? তুমি যদি ঠিকঠাকই না থাকো তাহলে আমাদের বাচ্চা আসবে কোথা থেকে? কথাটা মুখ ফসকে বলে জিভে কামড় খেলো জাঙ্কুক। আর তে জাঙ্কুকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। জাঙ্কুকের কথার মানে যখন তের মস্তিষ্ক ভালো করে বুঝতে পারলো তখন লজ্জায় আর এক সেকেন্ডও দাঁড়ালো না। রাগে লজ্জায় জাঙ্কুককে অসভ্য লোক বলে ওয়াশরুমে চলে গেল। আর জাঙ্কুক তের যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইল। তে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো জাঙ্কুকের মুখে হাত দিয়ে ভাবুক হয়ে বসে আছে। সেটা দেখে তে কিছু বলতে গিয়েও থেমে গেল। চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে সোনা মাখতে লাগলো। জাঙ্কুক বিছানা থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল, কিন্তু কয়েক সেকেন্ড পরে ফিরে এলো।
অসময় দরজায় দাঁড়িয়ে তেকে উদ্দেশ্য করে বলে, বউ। তে বউ ডাক শুনে কয়েক সেকেন্ডের জন্য থ হয়ে গেল। আমার পেছন থেকে জাঙ্কুক ডেকে ওঠে, ও বউ, একটু শোনো না। তে ঘাড় কাত করে জাঙ্কুকের দিকে তাকালো, শান্ত গলায় বলল, বলুন। জাঙ্কুক হেসে বলল, একটা ব্রাশ লাগবে। আমি কোথায় ব্রাশ পাবো? তোমার এক্সট্রা ব্রাশ নেই বাসায়? না। তাহলে এখন আমি কি করব? আসার সময় তো বাসা থেকে আনিনি। তা আমি কি করে বলবো? আসলে কি আর করবে, প্রবলেম নেই, আমি তোমার ব্রাশ দিয়ে করে নিয়েছি। বলে যেতে গেলে তে জাঙ্কুকের কথায় থমকে গেল। খবরদার, আপনি আমার ব্রাশ ছুবেন না, আমি আপনাকে ব্রাশ এনে দিচ্ছি। বলে ওয়ার্ড্রপ থেকে একটা নতুন ব্রাশ জাঙ্কুককে এনে দেয়। কারো ব্যবহৃত জিনিস ব্যবহার করা উচিত না, এটা আমার একদমই পছন্দ না। জাঙ্কুক হাসছে, হাসি মুখে বলে ওঠে, অন্যের ব্যবহৃত জিনিস জীবন জাঙ্কুক কখনোই ব্যবহার করে না, কিন্তু বইয়ের জিনিস হলে অন্য কথা। বলে ওয়াশরুমে ঢুকে গেল জাঙ্কুক। ইদানিং জাঙ্কুক কথার কথা দেখে নিজের বউ বলে দাবি করছে, কথা নেই বার্তা নেই, বউ ডেকে উঠছে। তে কিছু বলতে গিয়েও বলতে পারছে না, কোথায় যেন গিয়ে আটকে যাচ্ছে। সকালে নাস্তা করে জাঙ্কুক নিজের গন্তব্যে চলে গেল। বাইরে ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মৃদু ঝাপটা নিয়ে এসে তের গায়ে আছড়ে পড়ছে। তে বেলকনের গ্রিল ধরে বৃষ্টি দেখছে, বৃষ্টির পানি যে তাকে বারবার ভিজিয়ে দিচ্ছে। সেদিকে কোনো হুঁশ নেই, তে অপলক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। মাত্র 7 দিন পর তাকে নিজের আপন নিজ ছেড়ে চলে যেতে হবে। ভাবটি দম বন্ধ হয়ে আসছে, কান্না পাচ্ছে। যেহেতু তে আর জাঙ্কুকের বিয়ে আগেই হয়ে গেছে, তাই বিয়ে নিয়ে কোনো ঝামেলা রইল না, শুধু অনুষ্ঠান করে বিদায় দিলেই হবে। দেখতে দেখতে দিনগুলো কেমন চলে যাচ্ছে। তেদের ছাদটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, ছাদে হলুদের অনুষ্ঠান হবে। তের কিছু কাজিন আর জেমিন মিলে তেকে কাঁচা হলুদের সাজে সাজিয়ে দিয়েছে। হলুদ রঙের শাড়িতে দেখে মারাত্মক সুন্দর লাগছে। জেমিন থেকে উদ্দেশ্য করে বলে উঠল, বান্ধবী, তোর এই সাজ যদি জাঙ্কুক স্যার দেখে না, তাহলে নির্ঘাত স্যার আজ কাত হয়ে যাবে। জেমিনের কথায় তের গাল দুটো লাল হয়ে গেল। মেয়েটা লজ্জা পাচ্ছে, তবুও একজন একা কথা বলছে। তে লজ্জা আড়ষ্ট হয়ে বসে রইল। রুমে কেউ নেই, শুধু তে একা। তে বারবার নিজেকে আয়নায় দেখছে। আজ তের অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, বারবার জাঙ্কুকের মুখটা ভেসে উঠছে। জাঙ্কুকের মুখে বউ ডাকটা বারবার তের কানে বাজছে। নিজের ভাবনাতেই তে নিজে অবাক। সে জাঙ্কুককে নিয়ে এত ভাবছে কেন? সে কি জাঙ্কুককে পছন্দ করে? না, সে করে না, কিন্তু কেন করে না? প্রশ্নটা তের অজানা। তের এমন হাজারো চিন্তা ভাবনায় মগ্ন ছিল। ঠিক তখনই কেউ পিছন থেকে এসে তেকে জড়িয়ে ধরে। সহসাই এমন হয় তে আতকে ওঠে, ভয় মিশ্রিত কণ্ঠে বলে, কে? সারণ বলছি। তে খেয়াল করলো রুমের লাইট বন্ধ হয়ে গেছে, ঘর অন্ধকার। তে ভয়ে কেঁপে উঠল। জড়িয়ে ধরা মানুষটাকে নিজে থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারছে না। তে নীরবে কেঁদে দেয়। হঠাৎ করে তে শরীরে জুড়ে মৃদু কম্পন হলো। তাকে জড়িয়ে ধরে রাখা পুরুষের শীতল হাত তার মেয়েধীন ওদর আর কোমরে বিচরণ করছে। তে ভয় এবার শব্দ করে কেঁদে দিয়ে বলে ওঠে, প্লিজ ছাড়ুন আমায়। কে আপনি? এভাবে আমার রুমে এসে আমার সাথে অসভ্যতামি করছেন কেন? প্রেয়সীর কান্নার শব্দ পেয়ে চমকে উঠল জাঙ্কুক। আপনা আপনি হাত আলগা হয়ে গেল। হাত আলগা হতেই তে দূরে সরে গেল। তের চোখে মুখে ভয়। সামনে অবয়ব দাঁড়িয়ে আছে, তে কাঁদছে। তে প্রতিটা কান্নার শব্দে জাঙ্কুকের বুকে গিয়ে বাজছে, তবুও সে নিশ্চুপ। জাঙ্কুক তের দিকে এগিয়ে যায়। তে আরো বেশি ভয় পেয়ে যায়, চেঁচিয়ে বলে, আপনি এগোচ্ছেন কেন? আমি কিন্তু চিৎকার করব। আমার স্পর্শ তুমি চিনতে পারলে না বউ? একটা বাক্যে স্তব্ধ হয়ে গেল তে। জাঙ্কুক সুইচ বোর্ডে গিয়ে রুমের আলো জ্বালিয়ে দিল, তারপর প্রেয়সীর সামনে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক প্রেয়সীর স্তম্ভিত মুখ দেখে মৃদু হাসলো। তের চোখের কানিশ দিয়ে পানি চুয়ে চুয়ে পড়ছে। জাঙ্কুকের স্পর্শে কেঁপে উঠল। তে কাঁপা গলায় বলল, আপনি? কেন? অন্য কাউকে আশা করছিলে? না মানে আপনি এখানে? জাঙ্কুক হালকা মৃদু স্বরে বলে উঠল, প্রথম হলুদটা আমি ছোঁয়াতে চেয়েছিলাম, তাই ছুটে এসেছিলাম তোমার কাছে। কিন্তু এসে যে এমন একটা পরিস্থিতিতে পড়বো বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি আমার স্পর্শ চিনতে পারবে, কিন্তু পারোনি। আর পারবেই বা কী করে? তুমি তো আর আমায় ভালোবাসো না। তোমার তো আমি জোর করে বিয়ে করেছি। আসলে আমারই ভুল হয়েছে। জোর করে কি আর সব হয়? জাঙ্কুকের চোখ দুটো ছলছল করছে। তার কথাগুলো তের বুকে গিয়ে লাগলো। তে বলে উঠল, আসলে স্যার থাক, তোমার আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পারছি তোমার বিষয়টা। আজ আসি, সাবধানে থেকো। বলে পা বাড়লো জাঙ্কুক, কিন্তু বেশি দূর যেতে পারলো না। তার আগে একজোড়া নরম হাত তার ডান হাতটা টেনে ধরে। জাঙ্কুক পিছনে ঘুরে তাকালো। তেকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, কিছু বলবে? তে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। জাঙ্কুক মৃদু স্বরে বলল, বলো, আমাকে কেমন লাগছে স্যার?
এমন একটা প্রশ্ন শুনে আশ্চর্য হলো জাঙ্কুক, কারণ তের মুখ থেকে এমন কথা আশা করেনি। জাঙ্কুক নিশ্চুপ হয়ে তের পানে চেয়ে রইল। তে মুখ গোমরা করে বলল, আমাকে ভালো লাগছে না তাই না জাঙ্কুক? জাঙ্কুক যেন আবার অবাক হলো তের প্রশ্নের পাল্টা জবাব দিতে। বেমালুম ভুলে গেছে। তে আবার করুণ গলায় বলল, আপনি কথা বলছেন না কেন জাঙ্কুক? জাঙ্কুকের এবার হুঁশ এলো। হ্যাঁ, কি বলছিলে বলো? কি বলেছি আপনি শুনেননি? আবার বলো। তে লাজুক হেসে মাথা নিচু করে বলে, আমাকে কেমন লাগছে? অসম্ভব সুন্দর। আপনাকেও। কি? তে নিচ থেকে চোখ তুলে জাঙ্কুকের চোখের দিকে তাকালো। জাঙ্কুকও তের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। তে ঠোঁট কামড়ে বলে, কিছু না। তা বললে হবে না তো, আবার বলো, আমি শুনতে চাই। আপনাকে পাঞ্জাবিতে সুন্দর লাগছে। তুমি আমাকে নোটিস করেছো? তে মাথা নিচু করে মাথা ঝাঁকালো, অর্থাৎ হ্যাঁ। মূর্তি জাঙ্কুকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এমন একটা দিনের জন্য সে অপেক্ষা করছিল, যেদিন তে নিজ থেকে তার প্রশংসা করবে। খুশিতে জাঙ্কুক একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। তের দিকে এগিয়ে গিয়ে তেকে করে তুলে নেয়, তারপর তেকে নিয়ে ঘুরতে থাকলো। হঠাৎ এমন হয় তে ঘাবড়ে গেল। ভয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে বলল, কি করছেন জাঙ্কুক? পড়ে যাবো তো, প্লিজ নামিয়ে দেন। জাঙ্কুক দাঁড়িয়ে গেল। তেকে কোল থেকে না নামিয়ে বলল, আমি থাকতে তুমি পড়বে কেন বউ? পড়ার আগে টুপ করে ধরে ফেলবো জান। আজ আমি খুব খুশি জানো, এই দিনটার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছি। অবশেষে সেই দিনের দেখা মিলল। তে কিছু বলল না, নিচে নামার জন্য ছটফট করতে লাগলো। তে ছটফটানি দেখে জাঙ্কুকের রাগ হলো, তবুও হজম করে নিল। তে মিনমিন করে বলল, নামিয়ে দেন না স্যার, যে কোনো সময় কেউ চলে আসতে পারে, তাতে আমার কি? তে রুমের বাইরে দরজায় দাঁড়িয়ে আছে তের কাজিনগুলো আর জেমিনও। দরজা টোকা পড়তেই জাঙ্কুক তেকে নামিয়ে দেয়। জাঙ্কুক মাথা চুলকে সেখান থেকে বেরিয়ে যায়, আর সকলে মিটিমিটি তে আর জাঙ্কুককে দেখে হেসে চলেছে। তে সকলকে রুম থেকে বের করতে পারলো, জেমিনকে আর বের করতে পারলো না। তে মিটিমিটি হাসছে দেখে জেমিন জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে রে? আজকে এত খুশি কেন? তে মুখ বেজার করে বলে উঠলো, এমনি। এত ঠং না করে বলবি নাকি আমি তোদের বাসা থেকে চলে যাব? কোনটা? তোকে কোথাও যেতে হবে না, সবটা বলছি আমি। বল তাহলে। দুদিন আগে, সেদিন যে বাড়ির সবাই বিয়ের কেনাকাটা করতে বের হয়েছিলাম, যেহেতু আমার বিয়েতে আমাকেও যেতে হয়েছিল। অবশ্য আমি যেতে চাইছিলাম না, বাবা জোর করে পাঠিয়েছিল। বাবার কথা রাখতে সেদিন গিয়েছিলাম। সেদিন জাঙ্কুকও গিয়েছিল। তো সবাই যখন কেনাকাটা করতে ব্যস্ত, তখন আমি নিজের মতো করে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম। আর তখনই কি হলো? থেমে গেলি কেন? তখন কি হয়েছিল? তে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, সেদিন ভাইয়া আর জাঙ্কুক স্যারের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। দুজনে কি এমন কথা বলছিল? জাঙ্কুক স্যার নাকি আমাকে ভালোবাসেন, তবে সেটা একদিন দুদিন না, দীর্ঘ 6 বছর ধরে নিশ্চুপ আমাকে ভালোবেসে আসছে। বিশ্বাস কর জেমিন, আমি জানতাম না এই মানুষটা আমাকে নীরবে একতরফা ভালোবাসে। শুধু এই না, আমি তাদের আরও কিছু কথা শুনেছিলাম। জাঙ্কুক স্যার ভাইয়াকে বলছিল, তোর বোন আমায় ভালো না বাসতেও চলবে, আমার দেশ শুধু আমার চোখের সামনে থাকলেই হবে। আমার কাছে থাকলে আমার সারাটা জীবন একতরফা ভালোবেসে পার করে দিতে পারবো। আমার শুধু দেখে লাগবে। স্যারের চোখে সেদিন পানি দেখেছিলাম। জাঙ্কুক স্যার আমার জন্য কাঁদছিলেন। তুই ভাব, যে মানুষটা আমাকে ভালোবেসে আমারই আড়ালে এইভাবে কাঁদতে পারে, আর আমি যখন সেটা নিজ চোখে দেখি, অনুভব করি, তাহলে সেই মানুষটাকে মেনে না নিয়ে পারি কীভাবে বল? সেদিন জাঙ্কুকের চোখের পানি আমার বুকে লাগছিল। আমি বিস্ময় হতবাক হয়ে মানুষটাকে শুধু দেখে যাচ্ছিলাম। তাহলে সেই মানুষটার ভালোবাসা কি করে পায়ে ঠেলে দেই বলতো তুই? তাই মন থেকে মানুষটাকে আমি মেনে নিলাম। হয়তো এখন ভালোবাসি না, কিন্তু আস্তে আস্তে ঠিক একদিন ভালোবেসে ফেলবো। হয়তো তার মতো এতটা পারবো না, কিন্তু কমও পারবো না। আমি আমার সবটুকু দিয়ে মানুষটাকে ভালোবাসবো, ভালো রাখার চেষ্টা করব। তের কথা শুনে জেমিন নিজেই অবাক হা হয়ে তের দিকে তাকিয়ে রয়েছে। তে বাইরের দিকে দৃষ্টি রেখে টানা নিঃশ্বাস নেয়। জেমিন ঘর থেকে বের হয়ে বলে, ইউ আর ভেরি লাকি পারসন বেব। সত্যি তুই অনেক ভাগ্যবতী, নইলে জাঙ্কুক স্যারের মতো একজনকে নিজের জীবনে পাস। ইস, স্যার কিন্তু হেব্বি রোম্যান্টিক। তুই লাজুক হেসে বলে উঠল, কি যে বলিস না তুই, আমি ঠিকই বলেছি। সত্যি স্যার অনেক রোম্যান্টিক, নইলে আজ সবার সামনে রোম্যান্স করার কথা বলতো? তুই বল। তুই লাজুক হাসলো। জেমিন থেকে গুতা দিয়ে বলে উঠল, লজ্জা পেও না গো, কালকের জন্য কিছু লজ্জা তুলে রাখো। শত বছরের অপেক্ষা যেন শেষ হলো জাঙ্কুকে। দীর্ঘদিনের ভালোবাসা অবশেষে পূর্ণতা পেতে চলেছে। জাঙ্কুক আজ খুব খুশি। ভালোবাসার মানুষকে আর সে নিজের করে পাবে, এর থেকে খুশি আর কী বা হতে পারে।
সব আনুষ্ঠানিকতা শেষে তেকে উঠিয়ে দেওয়া হলো। ফুলে সজ্জিত খাটে ঘোমটা দিয়ে বসে আছে তে। ভয় ও লজ্জায় আড়ষ্ট সে। একটু পর জাঙ্কুক রুমে ঢোকে। জাঙ্কুকের আসতে একটু দেরি হয়েছে, কারণ তার ভাই বোনগুলো তাকে জেকে বসেছিল। জাঙ্কুক দরজা বন্ধ করে খাটের কাছে এগিয়ে এলো। জাঙ্কুকের পায়ের শব্দে তের হৃদস্পন্দন ধূপ করে ওঠে। জাঙ্কুক তের সামনে এসে বিছানায় বসলো। জাঙ্কুকের বসার শব্দে তে কেঁপে উঠল। জাঙ্কুক নরম গলায় তেকে ডাক দেয়, তে। তে কাঁপা গলায় হ্যাঁ বলল। জাঙ্কুক মুচকি হেসে তের ঘুমটা তুলে বলল, মাশাল্লাহ, আসমানের চাঁদ আমার রুমে, এর থেকে বড় সৌভাগ্যের আর কি আছে আমার। জাঙ্কুকের কথা শুনে চমকালো তে। মনে মনে প্রশ্ন জাগলো, সে কি সত্যি চাঁদের মতো, নাকি জাঙ্কুক তাকে ভালোবাসে তাই তার কাছে চাঁদের মতো লাগে? এটাই হবে, সে তো খুব বেশি সুন্দর নয়। তের ভাবনার মাঝেই জাঙ্কুক বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর একসাথে নামাজ পড়বো দুজন। তে মাথা ঝাঁকালো। জাঙ্কুক বিছানা থেকে নেমে গেল। তারপর তেও নামলো। তে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। তে যেতে জাঙ্কুক রুমের ভিতরে পোশাকগুলো পাল্টাতে লাগলো। তে বের হওয়ার আগে জাঙ্কুক চেঞ্জ করে নিল। জাঙ্কুকের পরনে হোয়াইট কালার টি শার্ট আর ব্ল্যাক কালার ট্রাউজার। তে গামছা দিয়ে মাথা মুছতে মুছতে রুম থেকে বের হলো। তের মুখ দিয়ে টপাটপ করে পানি চেয়ে পড়ছে। তের চুলগুলো কোমর সমান চুল দিয়ে পানি পড়ছে, আর তে সেটা মোছার চেষ্টা করে যাচ্ছে। জাঙ্কুক মুগ্ধ দৃষ্টিতে সদ্য গোসল করা তের দিকে পলকহীন তাকিয়ে রইল। জাঙ্কুকের চোখে শুধু মুগ্ধতা। তে এগিয়ে আস্তে আস্তে খেয়াল করলো জাঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে। তে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো, হাত উঁচু করে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার, হা করে কি দেখছেন? তে ডাকে জাঙ্কুকের ধ্যান ভাঙে, মাথা চুলকে বলে, তোমাকে। তে লজ্জা পেল, মাথা নিচু করে নেয়। জাঙ্কুক তের থুতনি ধরে উঁচু করলো, তারপর ঠোঁটে হাসি রেখে বলে উঠল, অসম্ভব রকমের সুন্দর লাগছে তোমায়। তে কিছু বলল না, শুধু মুচকি হাসলো। এই প্রসঙ্গ বাদ দেওয়ার জন্য তে বলল, আপনি রুমের মধ্যে চেঞ্জ করে নিলেন, একটু অপেক্ষা করতেন, আমি বের হলে তারপর না হয় করতেন। হ্যাঁ, বাট তুমি চাইলে তোমার সাথে আমাকে নিতে পারতে, কিন্তু তুমি তো আমার না নিয়েই চলে গেলে, তাই ভাবলাম রুমেই কাজটা সেরে ফেলি। জাঙ্কুকের কথাতে লজ্জা পেল। লজ্জায় চলে যেতে গেলে জাঙ্কুকের কথা থেমে গেল তে। জাঙ্কুক বলে ওঠে, তুমি গোসল করেছো কেন? অসময়ে গোসল করা তোমার জন্য মোটেও উচিত হয়নি। যদি ঠান্ডা লেগে যায় তখন তো তুমি অসুস্থ হয়ে পড়বে। জাঙ্কুকের কথা শুনে ভুরু কুঁচকে ফেললো। পরের কথাগুলো শুনে হৃদয়ের মাঝে কেমন যেন ভালো লাগা কাজ করলো। জাঙ্কুক তাকে নিয়ে চিন্তা করে, একটু নয় অনেক বেশি। তে মুচকে এসে বলে, সমস্যা নেই, আমার অভ্যাস আছে। জাঙ্কুক ভুরু কুঁচকে বলল, তুমি রাত বিরাতে ঠান্ডা পানি দিয়ে গোসল করো? তে মাথা নাড়িয়ে বলে উঠল, হ্যাঁ। হোয়াট? তে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি এত অবাক হচ্ছেন কেন জাঙ্কুক স্যার? জাঙ্কুক মেয়েকে রাগ দেখিয়ে বলে ওঠে, ফারদার যেন গোসল করতে না দেখি, আশ্চর্য। শোনো, তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ, আমি চাই না ছোটোখাটো কোনো জিনিসে তুমি অসুস্থ হয়ে পড়ো। সো বি কেয়ারফুল, আমার কথা মেনে চলবে, নয়তো। তে বাঁকা এসে বলল, নয়তো কী করবেন? জাঙ্কুক এক ঝটকায় তেকে টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। সহসা এমন হয় তে কেঁপে উঠল, কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কি করছেন? জাঙ্কুক শীতল গলায় বলে উঠল, নয়তো খুব খারাপ, আমার কথা না মানলে তোমাকে শাস্তি পেতে হবে প্রিয়। তে হাসলো, তবে নিঃশব্দে নয়, শব্দ করে জোরে জোরে হেসে উঠল। তের হাসি দেখে জাঙ্কুকের চোখ ছোট ছোট হয়ে গেল। জিজ্ঞাসা করলো, তুমি হাসছো কেন? তে মাথা নাড়িয়ে বলল, আপনার বাচ্চামি দেখে। আমি বাচ্চামি করছি? তে ঠোঁট টিপে হাসি আটকে রেখে বলল, আচ্ছা স্যার, আমাকে কি আপনার বাচ্চা মনে হয়? না মানে একটু গোসল করলে ঠান্ডা লেগে জ্বর বাঁধিয়ে ফেলবো। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার ভালোবাসা তোমার কাছে বাচ্চামি মনে হয় তে? যখন আমি থাকবো না তখন তুমি টের পাবে। এই জাঙ্কুকের বাচ্চামিগুলো তুমি মিস করবে। জাঙ্কুকের কথায় তের বুকটা স্যাঁত করে ওঠে। জাঙ্কুককে বলে ওঠে, এসব আপনি কি বলছেন স্যার? জাঙ্কুক অভিমানী গলায় বলল, ঠিকই তো বলেছি, যেদিন হারিয়ে যাব সেদিন। সহসাতে জাঙ্কুকের মুখ চেপে ধরে ছলো ছলো চোখে তাকিয়ে বলে, খবরদার, এসব বাজে কথা একদমই বলবেন না। আপনি কোথাও হারিয়ে যাবেন না, আমার কাছেই থাকবেন, কোথাও যেতে দেব না। নিজের জন্য তের চোখে একটু একটু ভালোবাসা দেখে মনটা ভরে গেল জাঙ্কুকের, তাই হেসে বলল, কোথাও যাব না, তোমার কাছেই থাকবো। হ্যাপি? তে মাথা ঝাঁকালো। তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে বেলকনিতে গেল। দীর্ঘ সময় ধরে দুজনে গল্প করলো।
এই কথা বলতে বলতে খেয়াল করলো জাঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এর সাহস হলো না জাঙ্কুকের চোখের দিকে তাকানোর, তাই সে মাথা নিচু করেই বলল, এভাবে কি দেখছেন? জাঙ্কুক একটানে তেকে নিজের সাথে মিশিয়ে নিল। কোনো রকম প্রতি উত্তর ছাড়াই তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল। তে প্রথমে চোখ বন্ধ করলো, সেও আস্তে আস্তে জাঙ্কুককে সায় দিতে লাগলো। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে পাজা কোলে করে বিছানায় অতি শান্তিপূর্ণে শুয়ে দিল। তে সারা দেশ জুড়ে নিজের ভালোবাসায় ভরিয়ে দিল। তে যন্ত্রণাময় সুখে তার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সিক্ত হলো দুজনে একে অপরের মাঝে। পরের দিন সকালে খুব ভোরে তের ঘুম ভাঙলো, চোখ পিটপিট করে তাকালো। নিজেকে জাঙ্কুকের বাহুডোরে আবদ্ধ দেখে মুস্কি হাসলো। তে ধীরে ধীরে জাঙ্কুকের হাত থেকে নিজেকে সরাতে চাইলো, কিন্তু জাঙ্কুক আরো শক্ত করে চেপে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, এত নড়ছো কেন? ঘুমাতে দাও। তে চোখ বড় বড় করে বলে ওঠে, কটা বাজে খেয়াল আছে? ছাড়ুন আমাকে, নিচে যেতে হবে। লোকে কি ভাববে বলুন তো? জাঙ্কুক চোখ বন্ধ করে হেসে বলল, কি আর বলবে? বলবে নতুন বউ শুয়ে শুয়ে জামাইয়ের সাথে রোম্যান্স করছে, প্রেম করছে। ছি, কি অসভ্য আপনি। সত্যি কথা বললাম বলে অসভ্য হয়ে গেলাম, তবে সমস্যা নেই, বউয়ের কাছেই তো হয়েছি। আপনি আসলেই অসভ্য, জানি তো, মিসকে শয়তান। জাঙ্কুক লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে, কি বললে? তে হকচকিয়ে গেল, আমতামতা করে বলল, কই কি বললাম? কিছু বলিনি তো। কিন্তু আমি যে কি শুনলাম। কি শুনছেন? কিছু না, বলে ধরাম করে বিছানায় শুয়ে পড়ে জাঙ্কুক। তেকে টান দিতে যাবে ঠিক তখনই তে বিছানা থেকে লাফ দিয়ে নেমে যায়। জাঙ্কুক চোখ ছোট ছোট করে বলে, ইঁদুরের মতো লাফাচ্ছ কেন? চুপচাপ আমার বুকে আসো। তে মুখ বাঁকিয়ে বলে, আমার কি ঠেকা পড়েছে আপনার বুকে গিয়ে শুভ? তের কথায় জাঙ্কুক হাঁ করে রইল। তে আবার বলে উঠল, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর আপনি ফ্রেশ হতে যাবেন, দেন দুজনে নিচে যাব। বলে লাগেজ থেকে একটা লাল শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর জাঙ্কুক হাঁ হয়ে চেয়ে রইল। কোন সে তেকে দেখছে? চুপচাপ সেই তে নাকি এখনই তেজি লঙ্কা হয়ে গেল? কথায় কথায় মেয়েটা তার মুখের উপর কথা বলছে ভেবে হাসলো জাঙ্কুক। কারণ যেও জাঙ্কুকের বড় টেস্ট থাকবে না, এটাও তো হতে পারে না। সে তো এমন তেকে দেখতে চেয়েছিল, অবশেষে পেয়েছে। আর এই গল্পের সমাপ্তি এখানেই। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবে না কিন্তু তোমরা।